বই পড়া মানুষজনকে নিয়ে একটা কথা বেশ প্রচলিত যে যারা বই পড়ে তারা খুব একা হয়ে যায়, খুব অসামাজিক হয়ে যায়। আমি জানি না এই কথার সত্যতা কতটুকু। আমি জানি না বই পড়ুয়া মানুষেরা আদৌ কখনো একা হয়ে যায় কিনা। তবে নিজের জীবনের অভিজ্ঞতা থেকে এইটুকু বলতে পারি, যারা স্বভাবগতভাবেই অন্তর্মুখী, যারা সহজে মানুষের সাথে মিশতে পারে না, যারা জীবনের বিভিন্ন ঘাত-প্রতিঘাতের কারণে নিজেদেরকে গুটিয়ে নিতে বাধ্য হয়েছে, এইরকম মানুষগুলো কখনো কখনো টিকে থাকতে পারে শুধুমাত্র বইয়ের কারণে। এটা একদম আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে উপলব্ধি করে বলা। আমার জীবনের অনেক কঠিন মুহূর্তে আমি সারভাইভ করে গেছি শুধুমাত্র আমার বই পড়ার অভ্যাস ছিল বলে, আমার সাথে বই ছিল বলে। তো মোরিসাকি বইঘরের দিনগুলিও এমন একজন মানুষের গল্প দিয়ে শুরু হয়, যার জীবনে কোনো একটা অপ্রত্যাশিত ঘটনার কারণে সে জীবন থেকে বা জীবনের সমস্ত আনন্দ থেকে নিজেকে গুটিয়ে নেয় এবং ঠিক সেই সময়ে তার উদ্ধারকর্তা হয়ে আবির্ভাব হয় একটা বুকশপ, যার নাম মোরিসাকি বুকশপ, এবং যেটা মূলত একটা পুরনো বই বিক্রি করার অর্থাৎ সেকেন্ড হ্যান্ড বই বিক্রির বুকশপ। তো এই ভেঙে পড়া মানুষটা দিয়ে গল্প শুরু হলেও আস্তে আস্তে দেখা যায় যে বই একটা মানুষের জীবনকে কতটা প্রভাবিত করতে পারে এবং একটা মানুষকে খাদের কিনারা থেকে তুলে এনে পুনরায় জীবনে ফিরিয়ে দিতে পারে। তো এই মোরিসাকি বইঘরের দিনগুলি, এই বইটার আবার দ্বিতীয় খণ্ড আছে যেটা হচ্ছে অতঃপর মোরিসাকি বইঘর। ২ টা বই, একটা গল্প। তো এ কারণেই আমি মোরিসাকি বইঘরের দিনগুলি পড়ার পরপরই কোনো বিরতি না দিয়েই অতঃপর মোরিসাকি বইঘরের দিনগুলি পড়ে ফেলি এবং ২ টা বই মিলে আমি অখণ্ড গল্পের স্বাদ পেলাম। গল্পটা আমার কাছে ভালো লেগেছে। ভালো লাগার কারণ হচ্ছে আমরা যারা বই পড়ি, আমরা সবসময়ই কিছু স্বপ্ন আমাদের কমন থাকে। আমরা কল্পনা করি যে আমরা যদি কোনো বইয়ের দোকানে কাজ করতে পারতাম, আমার যদি নিজের একটা বুকশপ থাকতো, বা আমার যদি এমন কোনো জায়গা থাকতো যেখানে অনেক বই থাকবে, আমি বই নিয়ে সারাদিন কাজ করবো, আবার সেখানেই আমি রাতে থাকতে পারবো। অর্থাৎ আমার থাকার জায়গা এবং আমার কাজ সবই হবে বইকে ঘিরে, বা বই আমাকে ঘিরে থাকবে। তো এই ২ টা বইতে এই যে মোরিসাকি বইঘরের কথা বলা হয়েছে, এটা ঠিক এরকমই একটা জায়গা যেখানে যারা আছে, যে চরিত্রগুলো এখানে আছে, তারা এই বইয়ের মধ্যেই তাদের বসবাস এবং বইকে তারা ভালোবাসে। তো বই নিয়েই এই দুটো বইয়ের কাহিনী সাজানো। এখানে যেহেতু এই মোরিসাকি বইঘর জাপানি সাহিত্য, নিশ্চয়ই এখানে যে বইগুলো এসেছে, যে বইয়ের রেফারেন্স এসেছে সবগুলো হচ্ছে জাপানি সাহিত্য কেন্দ্রিক। তারপরেও পড়তে ভালো লাগবে এবং বই নিয়ে কথার পাশাপাশি এখানে যে চরিত্রগুলো আছে, আমি একটু বলি। এখানে প্রথম যে বইটা মোরিসাকি বইঘরের দিনগুলি, এটার পেছনের কথাগুলো একটু পড়ে শোনাই। মোরিসাকি বইঘরের দিনগুলি শুধু একটি বইয়ের দোকানের গল্প নয়, বইয়ের দোকানের পেছনের মানুষগুলোর জীবনের গল্প, যা আপনাকে হাসাবে, কাঁদাবে, মনকে উদ্বেলিত করবে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে এই ২ টা বইয়ের যে চরিত্রগুলো আছে, তারা একটা বুকশপকে কেন্দ্র করে আবর্তিত এবং তাদের জীবনের যেসব ব্যক্তিগত সুখ দুঃখের গল্প, সেই গল্পগুলো নিয়ে এই ২ টা বই সাজানো হয়েছে। অর্থাৎ আমরা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, আমরা নীলক্ষেতে অনেক বইয়ের দোকান দেখি, পুরোনো বইয়ের দোকান দেখি এবং পুরো ঢাকাতে বা পুরো বাংলাদেশে বই নিয়ে কাজ করে এরকম অনেকেই আছে। তো যারা বই নিয়ে কাজ করেন, এই বইয়ের দোকানের পেছনে তাদের জীবনেও তো অনেক গল্প থাকতে পারে। তো এই জাপানি সাহিত্যিক সাতোশি ইয়াগিসাওয়া, উনি এরকমই একটা পুরনো সেকেন্ড হ্যান্ড বইয়ের দোকানের বুকশপের যে মালিক, সেই মালিকের যেসব পরিচিত চরিত্র, তাদের জীবনের গল্পগুলোকে তুলে তুলে এনেছেন। তো এই বইটা পড়তে গিয়ে আপনি স্বভাবতই রিলেট করতে পারবেন আমাদের নীলক্ষেতকে বা আমাদের আজিজ সুপার মার্কেটকে। এবং এই বইয়ের যিনি অনুবাদক বা রূপান্তর যিনি করেছেন, আমাদের সবার পরিচিত অনুবাদক, অনুবাদক সালমান হক ভাই। তিনি প্রথম বইটা উৎসর্গ করেছেন নীলক্ষেতের পুরনো বইয়ের দোকানগুলোকে এবং দ্বিতীয় বইটা উৎসর্গ করেছেন আজিজ সুপার মার্কেটের বইয়ের দোকানগুলোকে। অর্থাৎ তিনি যখন এই বইটা পড়ছিলেন এবং অনুবাদ করছিলেন, তিনিও কিন্তু রিলেট করতে পেরেছেন আমাদের নীলক্ষেতের সাথে, আমাদের আজিজ সুপার মার্কেটের সাথে। অর্থাৎ পৃথিবীর প্রতিটা দেশেই বই নিয়ে যারা কাজ করে বা বইয়ের প্রতি যাদের আবেগ আছে, তাদের অনুভূতিগুলো কিন্তু কোনো না কোনো ভাবে একই সূত্রে গাঁথা। এই দুটো বই আপনাদেরকেও বাংলাদেশের বুকশপ গুলোর কথা বা বাংলাদেশের বইয়ের দোকানগুলোর কথা মনে করিয়ে দিবে। যারা পুরোনো বই কিনতে পছন্দ করেন, ভালোবাসেন, তারা তো ভীষণভাবে রিলেট করতে পারবে। এবং ইন্টারেস্টিংলি,
আমি পুরনো বই খুব কম কিনি, কিন্তু এই বই দুটো পড়ার পর আমার কেন জানি পুরনো বই সংগ্রহ করার প্রতি বা পড়ার প্রতি একটা আগ্রহ জাগছে। হয়তো কোনো এক সময় আমি পুরনো বই সংগ্রহ করা শুরু করতেও পারি। তো অনুবাদ নিয়ে বলার কিচ্ছু নেই। সালমান হক ভাই অনুবাদ করেন না, উনি আসলে করেন রূপান্তর। অর্থাৎ উনি বইটা পড়েন, উনি বইটাকে অনুভব করেন এবং তারপর নিজের মতো করে বাংলা ভাষায় প্রাঞ্জল ভাবে পাঠকের কাছে উপস্থাপন করেন। তো দুইটা বই পড়তে গিয়ে আপনার একদমই মনে হবে না যে আপনি কোনো অনুবাদ পড়ছেন, মনে হবে যে আপনি আসলে মূল ভাষাতেই লেখা কোনো বই পড়ছেন। শুধুমাত্র চরিত্রের নামগুলো জাপানি বা স্থানের নামগুলো জাপানি বলে আপনি বুঝতে পারবেন যে এটা একটা জাপানি সাহিত্য। আর প্রোডাকশন নিয়ে কি বলবো, এত কিউট প্রোডাকশন, মানে আমি যখন বইমেলাতে বই দুটো কিনি তখন আমি প্রোডাকশন দেখে তখনই ক্রাশ খেয়ে গেছে একদম। দুইটা বইয়ের প্রচ্ছদ দেখেন, পেছনের পার্ট দেখেন, এত সুন্দর। প্রথম বইয়ের প্রচ্ছদ করেছেন সানজিদা শর্মা, দ্বিতীয় বইয়ের প্রচ্ছদ করেছেন উমেদ আলী। যদিও বিদেশি প্রচ্ছদ অবলম্বনে করা, তারপরে তারা চমৎকার কাজ করেছেন এবং দুইটা বই হচ্ছে জেল কভার। ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু দুইটা বই জেল কভার, হাতে নিলে খুব ভালো লাগে। আর ভেতরের পাতাগুলো আমি যদি একটু আপনাদেরকে দেখাই, ক্যামেরাতে কতটুকু বোঝা যাবে জানি না, পাতাগুলো কিন্তু হালকা সবুজ। এই জিনিসটা খুব মানে ভালো লেগেছে সবকিছু মিলিয়ে। আর আরেকটু বলি, অবসর প্রকাশনা সংস্থার প্রোডাকশন এটা। চমৎকার কাজ করেছেন বানান সম্পাদনা নিয়ে। পুরো বইয়ে আমি একটা বানানো ভুল পাইনি। যদি আমি একটু ত্রুটি ধরতে চাই তাহলে সেটা বলবো যে সালমান হক ভাইয়ের অনুবাদে তিনি দেব, নেব এই শব্দগুলোকে দিব, নিব এভাবে লিখেছেন, যেটা দৃষ্টিকটু লেগেছে। এর বাইরে, সেটা তো লেখক ওভাবেই লিখেছেন, কিন্তু এর বাইরে এই বইয়ের বানান সম্পাদনা নিয়ে একটা টু শব্দ করার জন্য চমৎকার প্রোডাকশন হয়েছে। হ্যাটস অফ টু অবসর প্রকাশনা সংস্থা। চমৎকার প্রোডাকশন, চমৎকার বানান সম্পাদনা, প্রচ্ছদ টচ্ছদ সবকিছু মিলে দারুণ। তো বই যারা ভালোবাসি, নীলক্ষেত বা অন্যান্য বুকশপ নিয়ে যাদের নস্টালজিয়া আছে, কল্পনার জগতে যারা বইয়ের মাঝে বিচরণ করার স্বপ্ন দেখি, একটা বুকশপের স্বপ্ন দেখি বা বইয়ের মাঝে বাস করব এরকম একটা স্বপ্ন দেখি, তাদের জন্য আসলে খুব আদর আদর একটা বই। এই বইটা অতি অবশ্য পাঠ্য আমি বলবো না, কিন্তু বলবো যে বইটা পড়লে মনের মধ্যে একটা অদ্ভুত রকম প্রশান্তি কাজ করবে। আর শুধু যে বই নিয়ে তা না, আমি যেটা বলেছি যেখানে অনেকগুলো চরিত্র আছে, বিভিন্ন চরিত্রের পারস্পরিক যে সম্পর্ক, সৌহার্দ্য, টানাপোড়েন সবকিছু আপনাকে আপ্লুত করবে। এবং এটার যে লাস্ট পার্টটা, অতঃপর মরিসাকি বইঘর, এটার সমাপ্তি যেভাবে হয়েছে, একটু হলেও মন খারাপ হবে, একটু হলেও বিষাদ লাগবে, আবার ভালোও লাগবে। তো সবকিছু মিলে আমি বলবো যে কিউট কিউট দুইটা বই, ক্রাউন সাইজের। আমি বলবো আপনারা বই দুটো সংগ্রহ করতে পারেন, পড়তে পারেন। আশা করি খারাপ লাগবে না। ধন্যবাদ সকলকে।